কথা। আমাদের কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, হতাশ হলে হবে না, ধারাবাহিকভাবে ফলের আশা না করে আমি আমার কাজটি করে যাব, ঠিক সময় মতো আমরা কিন্তু প্রত্যাশিত ফল অবশ্যই পাবো। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতেই হবে। বিষয় আমার মিথুন রাশির বন্ধুদেরকে, জেমিনাই পিপলকে, এই যে আপনার চরিত্রে এটা একটা বিশেষ নেগেটিভ দিক। আপনারা কিন্তু কোনো কিছু মানে কনসিস্টেন্সি মেনটেন করেন না। তারপর তৃতীয় যে ফল্ট বা ফ্লো আপনার চরিত্রের বা নেগেটিভ দিক বা ত্রুটি যাই বলুন না কেন, সেটা হচ্ছে অবশ্যই আপনি স্বীকার করবেন। যদি আমার মিথুন রাশির বন্ধুরা যারা ভিডিও আমার সামনে বসে আছেন, আমার ভিডিও দেখছেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এই আপনারা আমার সঙ্গে একমত হতে পারছেন কিনা। সিকিউরিটি, ইনসিকিউরিটি অ্যান্ড ফিয়ার, নিরাপত্তাহীনতা আরেকটা, একটা ভয়, একটা ফোবিয়া কাজ করে। ইনসিকিউরিটি, কোনো কিছু এটা হবে কি হবে না, পারলাম কি পারলাম না, আমার কি হবে, সব সময় একটা নিরাপত্তাহীনতায় ভোগা, ইনসিকিউরিটি ফিলিংসটা আপনাদের মধ্যে সবার মধ্যেই থাকে। আপনি আমার দর্শক বন্ধুরা বলবেন যে আরে এটা তো মানুষ মাত্রই স্বভাব। অস্বীকার করছি, প্রত্যেকটা মানুষেরই এটা স্বভাব, কিন্তু তুলনামূলকভাবে মিথুন রাশির মানুষদের কিন্তু এই জিনিসটা অনেকটাই বেশি। আপনারা যে বয়সেরই হন না কেন, ইয়ং হতে পারেন, অ্যাডাল্ট হতে পারেন, বা বয়স্ক মানুষ হতে পারেন, সিনিয়র সিটিজেন হতে পারেন, আপনারা একথা মিলিয়ে দেখবেন যে আপনারা কিন্তু সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন। আপনি বৃদ্ধ মানুষ, আপনি সিনিয়র সিটিজেন, সেই ক্ষেত্রে আপনার সবসময় একটা ভয় থাকছে, আমার কি হবে, ছেলেমেয়েরা দেখবে তো, আমার লাস্ট বয়স কি হবে, এই যে একটা সবসময় নিরাপত্তাহীনতা, দুনো যে, আর সবসময় কোনো কিছু শুরু করার আগেই সেটা রেজাল্ট বা পরিণাম নিয়ে অনেক বেশি ভেবে ফেলেন। আর এই ভাবাটা ঠিক আছে, কিন্তু অতিটা কিন্তু ঠিক নয়। আপনাদের ক্ষেত্রে সেটা অতি হয়ে যায়। ধরুন আপনি এটা আজ শুরু করলেন, 10 বছর পরে কি হবে, সেই যে দূরদৃষ্টির দরকার আছে আমাদের। দূরদৃষ্টি ছাড়া পারফেকশন আসে না, জীবনে সফলতা আসে না। কিন্তু